শীতকালে পালং শাক খুব ভালো পাওয়া যায় আর শীতকালে কুমড়ো বড়ি দেওয়া হয় আর এই শীতকালে এই মজা তরকারিটা আমার প্রায় রান্না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রান্না করে ফেললাম কুমড়ো বড়ি এবং পালং শাক ও আলু দিয়ে একটা খুবই মজার সবজি। রাজশাহী অঞ্চলে প্রায় অনেক বাড়িতেই এই পালং শাকের পদটি রান্না করা হয় আর আজকে আমি তাই ভাবলাম এই ইজি রেসিপিটা আপনাদের সবার সাথে শেয়ার করে নেই। প্যানে প্রথমে তেল গরম করে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং মরিচ, তারপরে দিয়ে দিয়েছি কুমড়ো বড়িগুলো আপনারা চাইলে আলাদা করে একটু সটে করে নিতে পারেন। এখন অ্যাড করে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর এই সবজিতে সব রকমের মশলা পড়ে, মানে আদা, রসুন, জিরে বাটা তিনটাই দিতে হবে। কুমড়ো বড়িতে মাংসের সমান মশলা লাগে, মানে মাংসের মতনই সব মশলা দিতে হয়, তাই বলে এত না, একটা পরিমাণে দিতে হয়। আর যেহেতু আজকে দেখতেই পেয়েছেন আমি অনেকগুলো কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি, এই জন্য কিন্তু আমার মশলাটা একটু বেশি লেগেছে। আর কুমড়ো বড়ি যেহেতু শুকিয়ে ঘরে সংরক্ষণ করা হয়, এটাতে কিন্তু তেল ঝোলও বেশি টেনে নেয়। এখন মশলার সাথে কুমড়ো বড়িগুলো আমি কষাবো, তাই অল্প সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে রাজশাহী অঞ্চলের কুমড়ো বড়ির এই স্পেশাল রান্নাটির সাথে আমাদের লাগবে শাক, আর আমি পালং শাক সুন্দর করে কেটে ধুয়ে রেখেছি, আর তার সাথে লাগবে আলু, সেটাও একসাথে আমি কেটে ধুয়ে রেখেছি। কুমড়ো বড়িগুলো কষানো হয়ে গেলে আমি এখন পালং শাকটা অ্যাড করে দিচ্ছি। কুমড়ো বড়িগুলো বাড়িতে বানানো, তাই সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। যদি শাক ও কুমড়ো বড়ি একসাথে দিই তাহলে শাকগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর অন্যদিকে কুমড়ো বড়িগুলো চোখ তাকিয়ে থেকে যাবে। এই জন্য প্রথমে কুমড়ো বড়িগুলো আমি কষিয়ে নিয়েছি এবং তারপরেই আমি শাক অ্যাড করছি। এখন আবারও একটু কষিয়ে নিব। শাক থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হবে এবং কতটুকু পানি বের হয় সেটা আগে খেয়াল করব। যেহেতু কুমড়ো বড়ি অনেকখানি ব্যবহার করেছি, তাই পানি আমার অ্যাড করতে হবে, তারপরেও একটু দেখে শুনে অ্যাড করাই ভালো। এই তরকারি রান্নার সময় যদি অতিরিক্ত পানি দেওয়া হয় তাহলে আবার তরকারির টেস্টটা নষ্ট হয়ে যাবে। পালং শাক ও কুমড়ো বড়ির তরকারিতে কিন্তু অনেক সময় আমি কুমড়ো বড়িগুলো টুকরো করেও ভেঙে দিই, সেটাতেও খেতে অনেক ভালো লাগে। তবে আজকে গোটা রেখেছি আর ভেঙে দেই নাই। আর আপনাদের ঘরে যদি বেগুন থাকে তাহলে এই সবজির সাথে অবশ্যই অল্প সামান্য বেগুনও অ্যাড করে দিতে পারেন, তাতে এর স্বাদ আরও দ্বিগুণ তিনগুণ বেড়ে যাবে। খুব ভালোভাবে কষিয়ে অল্প সামান্য পানি অ্যাড করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আর কিছুক্ষণের মধ্যেই তৈরি হয়ে গেল আমার খুবই মজার সবজিটা। আপনারা যারা এখনও রাজশাহী অঞ্চলের এই মজার তরকারিটা ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই এই কম্বিনেশনে রান্না করবেন। ছোট্ট একটি বাংলাদেশ অনেক সংস্কৃতি ধারণ করে। বাংলাদেশের এক এক এলাকার মানুষের খাদ্যাভ্যাস এক এক রকম। কেউ ডাল দিয়ে মাছ রান্না করে তো কেউ শাক দিয়ে, এবং প্রত্যেকটা খাবারই অসাধারণ এবং সুস্বাদু। আজকের এই রেসিপিটা কিন্তু আপনারা অনায়াসে চাইলে বাসায় বানাতে পারেন। আজকের এই অন্যরকম রাজশাহী অঞ্চলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানান। আজকে এখানেই বিদায় জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।